উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ আপনাকে হাদিয়া দিলাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কত নামাজ? 50 ওয়াক্ত। পারবেন কি বছর পড়া? 5 ওয়াক্ত নামাজ পড়ার আমাদের সময় হয় না, ঠিক না বেটি? এটাই আমরা পড়ি না। আর 50 ওয়াক্ত নামাজ হায় হায়। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 ওয়াক্ত নামাজ নিয়ে রওনা হয়েছে সপ্তম আসমানে। আদম আলাইহিস সালাম কত আসমানে? সপ্তম আসমানে। ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালাম আছে। তো দেখা হয়েছে। আর জিজ্ঞাসা মুসা নবী, কি আপনারা আল্লাহ গেলেন কি? গেলেন যে বেবারি আনছেন কি? নবী মুহাম্মদ, ইয়া ওয়ালাদি, হে আমার সন্তান মুহাম্মদ, আপনাকে আল্লাহ তাআলা কি দিল? আমাকে আল্লাহ তাআলা বিশাল এক হাদিয়া দিয়েছেন। কি হাদিয়া? তো উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ। বুখারী শরীফের riwayat বর্ণনা, তো বুখারীতে riwayat আছে। মুসা নবী কয়, হায় সর্বনাশ, আমি আমার উম্মত সরাইছি, আমি উম্মত দিয়ে গালাগালি করছি, এরা আমাকে সহজে মানে বলো তেরা উম্মত, সামান্য আমল করতে চায় না। আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়বে না। আপনি আবার যান ফিরে যান, নামাজটা কমাইয়া আনেন। নবী বলেন, আমি আবার গেলাম আল্লাহর সাথে দেখা করার জন্য। সুবহানাল্লাহ। বললাম যে আল্লাহ একটু হাদিয়া কমাই দেন, নামাজটা কমাই। আল্লাহ ঠিক আছে, 5 ওয়াক্ত কমাই দিলাম। আবার দেখা আইতের বেলা ষষ্ঠ আসমানে মুসা নবীর সাথে কয়েকটা কমাইছে, 5 ওয়াক্ত না, আবার যান। কয়বার আমি এভাবে 9 বার আওয়াজ করছি, কয়বার? 9 বারে 5 নাম 45 ওয়াক্ত নামাজ পড়ে গেল। সুবহানাল্লাহ। আমি 9 বার আইছি আর গেছি, আসছি আর গেছি। প্রতি আসা আর যাওয়ার কারণে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ পড়ে কমাইছেন। 9 বারে 5 নাম 45 ওয়াক্ত হয়। আর প্রথম কাছে একবার কত হলো? 10 বার। আল্লাহর সাথে নবীর সাথে সরাসরি দেখা হয়েছে কয়বার? 5 নং 45, এখানে 9 বার। আর প্রথম কাছে একবারে 10 বার ডাইরেক্ট দেখা। আল্লাহু আকবার। 9 বারে 12 বার মুসা নবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতে 5 ওয়াক্ত নামাজ পড়বে না, আপনি আরো একটু কমাই আনেন। আমাদের নবী বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে না, আস্তাহি, আমি আমার লজ্জা হয়, এত বারবার কেমন দিলে কমাই, আমার শরম লাগে। কি লাগে? এতবার কমা চায় না, এতবার। লাস্টে আল্লাহ বলেন, হে নবী শুনেন, আপনার উম্মত যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। সুবহানাল্লাহ। আমার কথা কখনো রদ হয় না, পরিবর্তন হয় না। প্রথম বলছি 50 ওয়াক্ত, 50 ওয়াক্ত ঠিক থাকবে, পরে 5 ওয়াক্ত সওয়াব পাইবে 50 ওয়াক্তে। এই গণনা করছে এই মাসে, রজব মাসে। কোন মাসে? রজব মাসে। এখন শুরু করি রজব মাসের ঘটনা। 26শে রজব বিকেল বেলা জিবরাইল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফেরদের বড় বড় লিডাররা মশওয়ারা করেছে যে আপনাকে আজকে তারা হত্যা করবে। কি করবে? আচ্ছা, নবী সম্পর্কে পরামর্শ করছে, নবীরে মারবে, শেষ করে দেবে। নবী জানে না। নবী কি জানাইছে? কে? আল্লাহ। জিবরাইল মারবে, জানাইছে কে? তো নবী গায়ে জানলে এটা জানতো না যে আমার মায়েরা মারবে? কথা কয় না। তো জিবরাইল আইলো কি লিগা? এই খবর লইয়া। নবী যদি গায়ে জানতো তাহলে আগেই দেখে রাখতো যে আমাকে কাফেররা মারবে। জিবরাইলের খবর দেওয়ার দরকার ছিল না। আজ নেতারা বলে যে নবী গায়ে জানে না। গায়ে জানে কে? আল্লাহ। একমাত্র আল্লাহ। গায়ে আল্লাহ ছাড়া কোন নবীও জানে না, কোন
কোনো মাখলুক জানে না, একমাত্র গায়েব জানেওয়ালা আল্লাহ। কাফেররা পরামর্শ করছেন নবীরে মারবেন, খবর নিয়ে আসছে জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনার ঘরে আপনি শুইবেন না, আপনার ঘর ঘেরাও দেবেন, ঘেরাও দিয়ে রাত্রে আপনাকে হত্যা করবে, আপনি আজকে রাত্রে আপনার ঘরে ঘুমাইবেন না। মামলায় পড়লে দেখেন না ও চলে যায়, এই কারণে তো না ঘর থাম যাবে না, এত বলছি কথা কথা এইরকমই মনে করেন। কোথায় থাকবেন? জিবরাইল বলেন আপনি মক্কার কাছাকাছি যে ঘরটা, সেই ঘরে আপনি থাকবেন। সেই ঘর কোনটা? হাদিসের মধ্যে আছে নবীদের চাচাতো বোন উম্মে হানি ইবনে আবু তালেব, আবু তালেবের মেয়ে উম্মে হানি নবীর চাচাতো বোন, নবীদের কি? আর আলী আপন বোন, আলী রাদিয়াল্লাহু আনহু আপন বোন, আলী তো নবীর চাচাতো ভাই, চাচাতো কি? আবু তালেবের ছেলে আলী, আলী ইবনে আবু তালেব। আপনি আপনার স্বাস্থ্য মনে করে একটা রাত্রে যাপন করবেন, সেখানে আপনি আগে থাকবেন, আপনার ঘরে আজকে থাকবেন না। তো নবীজি রাত্রে উম্মে হানির বাড়ি চলে গেল, তাই বললো যে আমার ভয় আছে, আজকে তোমার ঘরে থাকবো। ঠিক আছে। নবীর স্বাস্থ্য মনে করছে কি, নবীজিকে ঘরের ভিতরে শোয়াইছে আর নিজের বাড়িটার মধ্যে শুইছে, যাতে কোনো কাফের মুশরিক আসলে বাধা দিতে পারে। সুবহানাল্লাহ। নিজে শুয়ে বাড়ি যায় আর নবীজি শোয়াইছে মেন ঘরের একদম ভিতরে। নবীজি বলেন ওখানে শরীফের আমি শুয়ে আছি, রাত্র 12টার সময় হঠাৎ দেখি আমার চক্ষু খুলে গেছে, কিসে জানি আওয়াজ, দেখি আমার ঘরের ছাদ 2 ভাগ হইয়া ফাইটে গেছে। ঘরের ছাদ কি হয়ে গেছে? 2 ভাগ হয়ে গেছে। বুখারীর বর্ণনা। ওই ছাদ দিয়া নাইমা আসলো জিবরাইল আর মিকাইল, অন্যান্য বর্ণনায় ইসরাফিলও আছে। তারা নামে আসার পরে আমার ছাদটা জোড়া লেগে গেল, বলেন সুবহানাল্লাহ, জোড়া লেগে গেছে। এখন প্রশ্ন হলো জিবরাইল তো ঘর দিয়েও দরজা দিয়েও ঢুকতে পারতো, ছাদ ভাঙিয়া ছাদকে ফাড়িয়া 2 ভাগ করিয়া ছাদের উপরে আসার দরকারটা কি ছিল? ঠিক না বেটি? জিবরাইল কি আর আসে না নবীর কাছে? আর কতবার আইছে, দরজা দিয়ে ঢুকছে, তা আজকে ছাদ দিয়ে আইলো না। তফসীরের মধ্যে লেখে এইটা বোঝানোর জন্য নবী গো আজকে জিবরাইল ছাদ ভাঙিয়া ঢুকছে, এর অর্থ হলো আজকে আপনাকে অনেক অনেক আশ্চর্য জিনিস আপনি আজকে দেখতে পাইবেন, যা আপনি কখনো দেখেন না। কখনো কি অনুভব করেন না। আমি শোয়া, আমার চোখে ঘুম ঘুম ভাব, আমাকে দুজনে ধরে যায় ঈশ্বর, জিবরাইল আর মিকাইল ধরে আমাকে বসাইলো। তখন আমি ঘুমে আবার পড়ে যাই, ঘুমে আবার কি আমাকে নিয়া হাতিমে কাবা, হাতিমে কাবা বলা হয় কাবা ঘরের পাশে একটু ছোট্ট জায়গা আছে, ওয়াল দিয়ে ঘেরাও দেওয়া। হাতিমে কাবার কাছে আমাকে নিয়ে গেলেন, তখন আমার ঘুম ভাব, আমি উঠে বসায়, আমি আবার ঘুমিয়ে পড়ে যাই। আমি দেখি যে হাতিমে কাবার ওখানে 2টা পাত্র, একটা স্বর্ণের আর একটা রূপার গামলা, পাত্র, পাত্রের মধ্যে পানি। কিসের পানি? কেউ বলে জমজমের পানি, কেউ বলে হাউজে কাউসারের পানি। আমাকে জিবরাইল শোয়াইয়া অবস্থা আমাকে একটু উঠে বসাইছে আর নিজের সারা আঙ্গুল দিয়া গলা থেকে নাড়ি পর্যন্ত আমার বুকটা খাইয়া ফেলাইছে, একদম আলাদা বিরক্ত করে ফেলাইছে। এরপরে আমার ভিতর থেকে আমার কলজে মুদ্রা সবকিছু বাইর করে ওই 2টা পাত্রের মধ্যে রাখছে, আর একটার মধ্যে রাখছে ঈমান আর হিকমত। জিবরাইল নিজে ভালো করে আমার ধুয়ে পিয়া আবার ফিটিং করে দিয়া 2 হাত দিয়া চাপ দিয়া আমার বুকটা আবার জোড়া লাগাই দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। একে বলা হয় সবকিছু সদর সিনা সাক। নবীজি মোট 4 বার এরকম বুক ফাঁস, কয়বার? 4 বার।
চারবার একটু বুক ফাটছে। ছোট্টবেলায় যখন নবীজি মা হালিমার ঘরে দুধ পান করতেছিলেন, ওখানে একটু বড় হয়েছে, তার দুধ ভাই জায়েদের সাথে গেছে ছাগল চড়াইতে পাহাড়ে। ওইখানে একবার নবীজিকে একদম সিনা সাক করছে, ছোট্ট, তখন নবী ছোট্ট, 5-7 বছরের বয়স। জায়েদ দেখছে যে সাদা জামা পরিহিত 2জন ফেরেশতা, 2জন লোক মোহাম্মদকে শোয়াইয়া বুকটা সিরিয়া কলজা মুক্তা বাদ করিয়া দুই আবার ফিটিং করে দিয়েছে। এই দেখিয়া জায়েদের আর হুঁশ নাই, সে দৌড়ে গেছে হালিমার কাছে, মা আমার দুধ ভাইকে এইভাবে কারাদারি শোয়াইয়া বুকটা ফেলে বলে তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আয়। যাই দেখে যে নবীজি বসে রয়েছে, বুকটু সব ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ভাড়ার ডাক্তার পর্যন্ত নেই। এরকম মোট 4বার নবীজি বক্ষ বিদীর্ণ করছে, অর্থাৎ সিনাকে বুককে ফাটছে। একবার হইলো, আর একবার হইলো এই মেরাজ যাওয়ার সময় নবীজিকে হাতিমে কাবার মধ্যে বুকটা ফাইয়া তারপর যে বুকটা বাইর কইরা জমজম অথবা হাউজে কাউসারের পানি দিয়ে ধুইয়া আবার ফিটিং করে দিয়েছে। ওপেন হার্ট সার্জারি। ওপেন হার্ট কি?